আমি 60 বছরে আমি বিয়ে করছি, আপনার গাহা যায় কি? সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন ইতিমধ্যে একটি ফেসবুকে ভিডিও ভাইরাল হয়েছে যে 60 বছরের বয়সে একটি 25 বছরের মেয়েকে বিয়ে করেছে সেই এই বুড়ো লোকটির আজকে আমরা চলে আসলাম তাদের বাসাতে। তো কাকা আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ রাখছে ভালো। আর আপু আপনি কেমন আছেন? তো আপনি তো এখন আমাদের আপু না, এখন আপনি আমাদের কাকি, ঠিক না? আর আপনি মানে যে একটা 60 বছরের বুড়ো লোককে বিয়ে করলেন, তাতে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতি একটাই যে আমার যে স্বামী ছিল তার কোনো কিছু নেই, অনেক কষ্ট ছিলাম। আর তারপর হ্যাঁ আমার বিয়ে করে আল্লাহ দিলে অনেক সুখী আছি, অনেক কোনো কিছুর অভাব নাই। যাক, তার সাথে বিয়ে বসে আমার সব কিছু পূর্ণ হয়েছে। না মানে তা তো বুঝতে পারছি, কিন্তু আপনার মানে আপনার এলাকার মানুষজন বা আপনার আত্মীয় স্বজন কেউ কিছু বলে না যে মানে 60 বছর একটা লোককে বিয়ে করছেন, এ নিয়ে কোনো কথাবার্তা বলেন আপনার বাসার লোকজন? সবাই বলে, আর সমাজ কি বললো না বলো ওটা আমার দেখার সময় নেই। আমি আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করছি। আর আমি নিজে যেটা মনে করি যে আমি সুখী সবকিছু। হ্যাঁ, তা ঠিক বলছেন। তো কাকা, হ্যাঁ বলেন। আপনি যে এত মানে অল্প বয়সে একটা মায়ের বিয়ে করছেন, এই জন্য কি আপনার এলাকার লোকজন আপনার মানে কোনো কটূক্তি কথাবার্তা বলে না, বা আপনার ছেলে মেয়ে কিছু বলে না? শুনেন একটা কথা বলি। হ্যাঁ বলেন। না বলে তো বুঝবেন না। আমার ছেলের সন্তানরে আমি মাইনাস কিনেছি, আচ্ছা মাইনাস করছি। হ্যাঁ, আমি বুঝাইছি বাবা রে, মা রে, তোর মা গেছে মারা, মা গেছে মারা, ওখানে আমার দিনটা পরকালটা আর যে হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ তোরা তো আমার দেখবি না। হ্যাঁ হ্যাঁ, কারণ বয়স হইলে অনেক ছেলে মেয়ে বাবা মাকে দেখে না, এটা অ্যাভেলেবেল, এটা জানা কথাই। তো এই নিয়ে এই জন্য আপনি মানে তাদেরকে এতটা গুরুত্ব দেন, মানে তাদের কথায় এতটা গুরুত্ব দেন নাই, ঠিক না? শোনো বাবা, আমার কথা কি মেয়ে ছেলে গিয়ে বলছি আমার এমন দিন নাই সে বলবো দুর্দিন এখন কিন্তু তোর পাশে থাকবি না। হ্যাঁ, তা তো যে অবশ্যই। কারণে আমার আত্মরত পড়ে গেলে গা, এই যে আমি একটা মেয়ে আনছি, হ্যাঁ হ্যাঁ, আমার এটা কপাল। আমি জীবন ভাবি নাই এরকম একটা যুবতী মেয়ে আমার কপালে থাকবে এই বুড়াকালে। এটা আমার ভাগ্যে ছিল, এই জন্য ভাগ্যে হয়েছে। ছিল। আর একটা কথা না বললে হয় না, আমি এই অর্থ সম্পদ আমার ছেলেকে বাড়রা করে দিয়া আর কিছু আমার কাজ আমি কিন্তু আগে ভাগে শেষ দিয়েছি, কিছু মানে পরিবারকে আমি দিয়েছি। পরিবারে হ্যাঁ, আমার পরিবার কিন্তু ওটুঙ্গে পেয়ে খুশি। শুনেন আমার পরিবার মুই শুনেন না। এখন মানে আপু আপনার মানে যে তার ছেলে মেয়ে কি আপনাকে মানে কি কোনো ধরনের অত্যাচার বা কোনো কটূক্তিজনক কথাবার্তা বলে? না, কিছু বলে না, তো বুঝতে পারি এটা মেনে নিতে হয়তো সমস্যা। হ্যাঁ হ্যাঁ, কষ্ট হতেই পারে, স্বাভাবিক। এটা আপনারাও বোঝেন, সমাজও বোঝে। তা এমনিতে হ্যাঁ সবাই ভালো আছে, খারাপ কেউ না। তো ভাই শুনেন, আপনারা যে বিয়ে করলেন চাচা, আপনাদের কয় লাখ টাকা দিয়েছেন? আমি মেয়েরা যা দিয়েছি আমার স্ত্রী জীবন বেড়া কইরা কেটে খেতে পারবো। ও আর আচ্ছা, একটা জিনিস খালি সম্পত্তি নেই, আমি পার্সোনাল আলাদা একটা বাড়ি করে দিছি। পার্সোনাল ভাবে মানে হ্যাঁ। আলাদা আমার রাখার জন্য। বউরের দিন কোনো কথা কটু কথা না শুনতে পারে। তো আপু আপনি যে বিয়ে বললেন, আপনি চিন্তা করলেন না এমন একটা বুড়ো লোককে আমি বিয়ে করবো? অনেক অনেক যুবতী ছেলে আছে, যুবক ছেলে। হ্যাঁ, এমন তো আপনি বিয়ে করতে পারতেন। খালি যুবতী ছেলে ইংরেজের ছেলে হলেই তো হয় না, তাদের তো একটা মন লাগে। কিন্তু হ্যার ভিতরে যে মনটা আছে আমি জানি না সবার ভিতরে কিনা, কিন্তু হ্যার ভিতরে সুন্দর একটা মন আছে, এটা দেখে আমি বিয়ে ও করছি। আপনি তার যে যে বয়স হয়ে গেছে বা তার চেহারা নেই ওটা দেখে না। মানে তার মন দেখে আপনি তারে বিয়ে করছে, ঠিক না? বাবা রে, তোমরা এই দেশের মানে গণ্যমান্য লোক। আমি এই আমার ওয়াইফের বাবার বহুত কিছু দিচ্ছি আমি। মানে আপনার শ্বশুরকে? হ্যাঁ, বহুত কিছু আজ পর্যন্ত দিতে আসি। যে কারণে বুঝছেন আমি হ্যাঁ গো মানে মনে ধরতে পারছেন? হ্যাঁ হ্যাঁ গো সোনার টুকরার মতন হয়ে গেছি আমি। তো যে আপনার কারণে আপনার শ্বশুর তো আপনার মতোই বয়স নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার শ্বশুর কিন্তু ইদারিং মারা গেছে। আমি কিন্তু এটা আপনার থেকে বয়স বেশি ছিল আপনার শ্বশুর নাকি, নাকি আপনার থেকে কম ছিল? কম ছিল, কিন্তু একটা জিনিস কি ওই অসুখে মারা গেছে। হ্যাঁ, মানুষের নিঃশ্বাসে বিশ্বাস নাই, আমার তো মৃত্যু হইতে পারে। তা ঠিক। তো সুপ্রিয় দর্শক সবাই তো দেখতে পারলেন, ভালোবাসার কাছে হেরে গেল বয়স, ভালোবাসার কাছে হেরে গেল আপনার সমাজ, ভালোবাসার কাছে হেরে গেল সব কিছু। তো তাদের যদি সম্পর্কটা ভালো ছিল দেখে কিন্তু তারা দুজন এখন সংসার করতে পারতেছে। তাদের বিয়ে কিন্তু বেশি দিন হয় নাই, মানে মাত্র 3 মাসে তাদের বিয়ে হয়েছে। মানে আজ পর্যন্ত তাদের মানে কোনো আপনাদের কি সংসারে কোনো ঝামেলা ঝগড়া টগড়া? না না, আরেকটা কথা শোনেন, হ্যাঁ, আমি এই মেয়েরে বিয়ে করছি, আমার জোর করে কিন্তু বিয়ে করিনি। জোর করে বিয়ে করে? না না না, ওর ইচ্ছুতে আমাকে ভালোবেসে ফেলেছে। ওই বলছে আপনি যদি আমার যদি না বিয়ে করেন তা আমি এই মুখ দেখাবো না, মুখ দেখাইবো না। হ্যাঁ, বহু ছেলে মেলে বলছে কয় তুই
এই বুড়া থাকতে পারে হার মতন কোনো মনই পাইনি আমি। মনে পাই নাই। শুনেন মুখেই শুনেন আমার স্ত্রী। তো বুঝতে পারছি আপনার কথাবার্তা শুনে আমি সবই বুঝতে পারছি। তো সুপ্রিয় দর্শক দেখতে পারতেছেন না আমাদের এই কাহিনীগুলো। তো সবাই ভালো থাকবেন আর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন সবসময় এরকম হাসি খুশি থাকে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ না হাফেজ। শুনেন, এই হ্যাঁ যে বলেন। কি না খুশি দেন, এই যে বুড়া হয়ে গেছি কিন্তু আমার ওয়াইফ সেট দিয়েছি আমি কিনা। হ্যাঁ মোবাইল কিনে হ্যাঁ মোবাইল দিয়েছি, টাচ মোবাইল, ধরো লক্ষ্মী নাও। এই দেন আমি একটা লইছি কেরা বাসি লই কয়েকাল দুইজন কিছু আনন্দ বন্ধ করে একটু দিনটা কাটাই। হ্যাঁ বুঝতে পারছি। তো আপনাদের জন্য শুভকামনা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। আল্লাহ হাফেজ, আসি। সালামালাইকুম।